এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। ঠিক কি অভিযোগ গাড়ি চালকের, শোনাবো। তো আমি একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই। সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে। বলছে, তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো। নির্মল ঘোষ, হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। আজকে নির্মল ঘোষ যখন বৈঠকে ঢুকছিলেন, সেই সময় তিনি কি বলেছেন, শোনাবো। আজকে আপনি এই বৈঠক না, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। যে যা আমি পড়াতে বলতে এসেছি, যে যা বলছে বলতে দাও। আমি একথা তো আসছি কি করে, আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি। না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। উনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। তিনি এসেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।